যে ব্যক্তি তার মনকে জয় করেছে তার মনই সবচেয়ে ভালো বন্ধু, কিন্তু যে তা করতে ব্যর্থ হয়েছে তার মনই সবচেয়ে বড় শত্রু। ইন্দ্রিয় থেকে পাওয়া সুখ প্রথমে অমৃতের মতো মনে হলেও শেষ পর্যন্ত তা বিষের মতো তিক্ত। প্রশান্তি, ভদ্রতা, নীরবতা, আত্মসংযম এবং পবিত্রতা এগুলো মনের নিয়ম। যেমন একটি প্রবল বাতাস জলে নৌকাকে উড়িয়ে নিয়ে যায়, তেমনি মন যে ইন্দ্রিয়গুলির উপর কেন্দ্রীভূত হয় তার একটি বিচরণশীল জগৎও একজন মানুষের বুদ্ধিকে উড়িয়ে নিয়ে যেতে পারে। যে ব্যক্তি কর্মে নিষ্ক্রিয়তা এবং নিষ্ক্রিয়তার মধ্যে কর্ম দেখে সে মানুষের মধ্যে বুদ্ধিমান। যখন ধ্যান আয়ত্ত করা হয় তখন মন বাতাসহীন স্থানে প্রদীপের শিখার মতো অটল থাকে। একজন মানুষ তার নিজের মনের প্রচেষ্টার মাধ্যমে উপরে উঠতে পারে অথবা একইভাবে নিজেকে নিচে নামাতে পারে, কারণ প্রতিটি মানুষ তার নিজের বন্ধু বা শত্রু। যার মন নিয়ন্ত্রণে থাকে সে গরমে ঠান্ডায়, আনন্দে বেদনায়, সম্মানে অপমানে শান্ত থাকে। যে আত্মনিয়ন্ত্রিত আত্মা, যিনি ইন্দ্রিয়গ্রাহ্য বস্তুর মধ্যে বিচরণ করেন, আসক্তি বা বিকর্ষণ থেকে মুক্ত, তিনি অনন্ত শান্তি লাভ করেন। ক্রোধ থেকে মোহের উৎপত্তি হয়, মোহের দ্বারা মন বিভ্রান্ত হয়, মন বিভ্রান্ত হলে যুক্তি ধ্বংস হয়ে যায়। যে ব্যক্তি কর্মফলের প্রতি আসক্তি ত্যাগ করেছেন, যিনি সর্বদা সন্তুষ্ট এবং সকল প্রকার কামনা বাসনা থেকে মুক্ত, তিনি সকল প্রকার কর্মে নিযুক্ত থাকলেও কর্ম করেন না। যখন কোনো ব্যক্তি পূর্ণ বিশ্বাসের সাথে কোনো কিছুর প্রতি নিবেদিতপ্রাণ হয়, তখন আমি তার বিশ্বাসকে সেই বিশ্বাসের সাথে একীভূত করি। তারপর যখন তার বিশ্বাস সম্পূর্ণরূপে একীভূত হয় তখন সে তার ভক্তির লক্ষ্য অর্জন করে। একজন ব্যক্তি যোগ অর্জন করেছেন বলে বলা হয় যখন তার সম্পূর্ণ সুশৃঙ্খল মন সমস্ত আকাঙ্ক্ষা থেকে মুক্তি পায়, তখন সে আত্মার সাথে মিলন লাভ করে। ভৌতিক জগতের সর্বোচ্চ গ্রহ থেকে শুরু করে সর্বনিম্ন গ্রহ পর্যন্ত সমস্তই দুঃখের স্থান, যেখানে বারবার জন্ম এবং মৃত্যু ঘটে। যে আমার ধাম লাভ করে সে আর কখনো জন্মগ্রহণ করে না। ভক্তিমূলক সেবায় নিযুক্ত জ্ঞানী ব্যক্তিরা ভগবানের আশ্রয় গ্রহণ করেন এবং জড় জগতের কর্মফল ত্যাগ করে জন্ম ও মৃত্যুর চক্র থেকে নিজেদের মুক্ত করেন। যদিও তুমি সকল পাপীর মধ্যে সবচেয়ে পাপী হও, তবুও জ্ঞানের ভেলায় করে তুমি সমস্ত পাপ অতিক্রম করবে। যার কোনো আসক্তি নেই সে আসলে অন্যদের ভালোবাসতে পারে, কারণ তার ভালোবাসা বিশুদ্ধ এবং ঐশ্বরিক। একজন মহান ব্যক্তির দ্বারা যে কোনো কর্মই করা হোক না কেন, সাধারণ মানুষ তার পদাঙ্ক অনুসরণ করে। অন্যের সুষ্ঠুভাবে পালন করা কর্তব্যের চেয়ে যোগ্যতাহীন হলেও নিজের কর্তব্য ভালো। অন্য কারো জীবনের অনুকরণ করে নিখুঁতভাবে বেঁচে থাকার চেয়ে নিজের ভাগ্যকে অসম্পূর্ণভাবে বেঁচে থাকা ভালো।